আজকের থেকে বেলা 2টোতে ভিডিও আপলোড করব বলেছিলাম, কালকে পোস্ট করেছিলাম, তো সেই মতো আজকে 2টোতেই আপলোড করব। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, আর শুভ সরস্বতী পুজো সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল, তার কারণ ওই যে অন্নপ্রাশনের ভিডিওগুলো দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। আর তাছাড়া এখন মানে একটু ডেলি রুটিন চেঞ্জ হয়েছে, শোনার জন্য এখন লাঞ্চ বানাতে হচ্ছে, তো এদিক ওদিক করে একটু ব্যস্ত হয়ে গেছি, যার জন্য আর হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ এন্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে, একটা নতুন সকালে। আজকে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। আমার শোনা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, আজকে একটু সকাল সকালে উঠে গেছে। ওই যে দেখো খেলু খেলু হচ্ছে, এখানে ব্যাগ গুছিয়েছি, আর ওর জন্য না সেই পাঞ্জাবি নিয়েছি। আজকে সরস্বতী পুজোকে পাঞ্জাবি পরাবো। আর দেখো এটা চলে এসছে, আর গিফট এখনও আনবক্সিং করা হয়নি, ওগুলো তোমাদের সামনেই করব বলে রেখেছি। আর এখানটায় দেখো চলে এসেছে, ওর বাবা অর্ডার করেছিল, আগেরটা সাইজটা ছোট হয়ে গেছে, ওই জন্য আর এক প্যাকেট। তো এবারে আমরা দুজন নিচে যাব, তেলটা রয়েছে, তেলটা গরম মানে গলে গেলে ওকে স্নান করাবো গরম জল করে। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দুজন বাড়িতেই থাকবো, দুজন আমাদের দুজনের মতো করে সরস্বতী পুজোর দিনটা কেমন কাটাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো। আর তোমাদের দাদা গেছে অফিস। তো সবাইকে বাবা বলে দাও গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দাদা দাদা কি হলো? শান্ত হয়ে আছে, চলো নিচে যাই, ওকে স্নান করাতে হবে, 11টা বাজতে চললো। এবার তাকাও, পাবেলো, এ পাবেলো, কি হচ্ছে রে? কোথায় উঠেছিস? চুপ করে বসে আছে, দেখো দিদাটার খালি রে। বাবা কি পড়েছে রে? বাবু কি পড়ে? কি পড়ে বাবু? কি পড়েছো তুমি? কি পড়েছো? দেখো সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে এবার আমি এখানে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। এবার তারপর দেখো আজকে যেহেতু সরস্বতী পুজো, মাসি মেসো দুজনে একটু বেরিয়েছে, ওরা যাবে মামার বাড়িতে। তো মাসির ঘরে গরু আছে, তো আমার জন্য একটু দুধ দিতে এসেছিলো, আমি বলেছিলাম যে একটুখানি করে দিয়ে গেলে আমি তাহলে খাবো। তো এখানটায় ওরা দুজন চলে এসেছে। আজকে সরস্বতী পুজোর স্পেশাল দেখো লাল হলুদ শাড়ি পরেছে, খুব সুন্দর দেখাচ্ছিল। ওদের দুজনের কিছু ছবিও তুলে দিলাম। আর ওখানটায় মা আর দিদা আর মায়ের মাসি তিনজনে মিলে ওখানে, আমিও ওখানেই ছিলাম। মাসি এসেছে বলে আমি এদিকে বললাম চলো একটু ফোনটা নিয়ে একটু ভিডিও করি। আমার রান্না ওদিকে প্রায় শেষের পথে, তো মা ওদিকে ঘাটে গেছে, আমিও ওখানে চলে গেছিলাম, সবাই মিলে গল্প আড্ডা হচ্ছিল। আর মানুষের জীবনে কি আছে বলো তো, কটা দিন দেখতে দেখতে চলে যাবে, মানে কখন যে অ্যাক্সিডেন্ট ঘটবে, কখন যে মানে মানুষ চলে যাচ্ছে আজকাল এমনভাবে, তার থেকে মোমেন্টগুলোকে এনজয় করা ছাড়া জীবনে আর কিচ্ছু নেই। টাকা পয়সা জমানো ঘোড়ার মাথা, তবে হ্যাঁ টাকা পয়সা জমানোটা একদিক থেকে দরকার, লাগবে ওটা অবশ্যই, আর না হলে যা মনে ইচ্ছা সেটাই করা উচিত, আমি মনে করি, আমি তো সেটা করিও। এবারে দেখো ওর ঠাম্মি ঠাকুর ঘরে গেছে, আমি সোনাকে নিয়ে বললাম যে চল একটু ঠাকুর ঘর থেকে ঘুরে আসবি বলে, এই যে ঠাকুর ঘরে এসেছি এখন। ওর ঠাম্মি পুজো করছে। আর আমাদের মন্দির দেখেছে তো আমার ব্লগ চ্যানেলে দেখবে আমি কিভাবে পুজো করি, ওটার একটা ব্লগ ছিল। এবার আমাদের উপরে যেহেতু অনেকগুলো ঠাকুর না, মানে হামাগুড়ি দিয়ে দিয়ে আমি এখন ঠিকঠাক পুজো করতে পারি না, ওই জন্য এখন মা করে। এইটার উপরে সব দিয়ে এইভাবে দলা পাকিয়ে নিয়ে উঠেছি। আর আমার ঘরটার না কোনো অবস্থা নেই, ওইদিকে সেই সব জিনিসপত্র গিফট, ওইদিকে সে ব্ল্যাঙ্কেট খোলা রয়েছে, এইদিকে দেখো ঘরের মধ্যে এই সোনার গিফট, মানে আমার আর ভালোই লাগছে না। এখন আপাতত একটুখানি রেডি হব, হয়ে কিছু রিলস করব, ওকে খাইয়ে দিয়েছি, একটুখানি সাজুগুজু করতে হবে, সরস্বতী পুজো বলে কথা, বছরে একবারই হয় তাই না। আর তাছাড়া সোনার প্রথম সরস্বতী পুজো, ওই জন্য কিন্তু ও দেখো আজ পাঞ্জাবি পরেছে। দেখো এই জামাটা পরেছি, এটা কিনেছিলাম সেই পুজোর সময়, পরা হয়নি, তো ভাবলাম আজকে পরি, শাড়ি আর পরবো না, শাড়ি বের করলে আবার ঢোকাও অনেক ঝামেলা,
তো চলো একটু হালকা ফুলকা রেডি হই। এই যে মাথায় তেল ভর্তি আমি রেডি হয়েছি, এই জামাটাতে পরেছি দেখিয়েছি। আর এই যে আমার সোনার এই মশাটা সেই অন্নপ্রাশনের দিন কামড়েছে। চলো কটা রিলস করে নিই, তারপর দেখা করছি। বাবা বাবা বাবা, এটা কে? এটা কি আমার বাবেলো? এটা আমার বাবেলো তো, দেখে নাও তোমরা আমার বাবেলো। বাবেলো মাথায় তেল দিয়েছে, বাবেলোর মাও মাথায় তেল দিয়েছে, দুজনেই আজকে মাথায় তেল, কোনো শ্যাম্পু হয়নি গো। আমি চাঁদা আমি চাঁদা আমার আমার চাঁদার মুখ থেকে না রসগোল্লার রস পড়ে মাঝে মাঝে, রসগোল্লার রস। চলো রিলস হয়ে গেছে, ঘেমে গেছি, কটা ছবি তুলে ব্যাস ডান, চেঞ্জ করে দেবো। এবার সন্ধ্যাবেলা আমি গেছিলাম একটুখানি খিচুড়ি আর এনেছি তরকারি, ওটা সন্ধ্যাবেলার টিফিন। আর এখানে দেখো মানে স্ক্রিনে টিভিতে আমাদের ভিডিও চালিয়ে দিয়ে গেছিলাম সোনার কাছে, তো সেটাই ও দেখতে দেখতে মোটামুটি খেলছিল। আর ওই যে খিচুড়িটা কোথা থেকে এসেছে বলো তো, আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণে মারা গিয়েছিল। আর ওইখানেই ওরা সন্ধ্যাবেলা ওদের সব প্রসাদ ওই পাঠিয়ে দিয়েছিল। এইরকম বাচ্চাকে সবে ঘুম পাড়িয়ে ভিডিওটা এডিট করতে বসেছি, ট্রেনটার এখনই আসার ছিল। আর এখন না এত ঘামে, ও এত ঘামে, সে মানে কি বলবো, ঘুমের মধ্যে বেশি ঘামে। মানে সারা রাত্রির প্রায় আমার ঘুমই হয় না, মানে আমি খালি ঘাম মোছাতে থাকি। আর একবার এপাশ থেকে ওপাশ আর একবার ওপাশ থেকে এপাশ, মানে পাশ না ফেরালে তো সেই পাশটা পুরো ঘেমে যাবে। আর ওকে আমি বালিশ ওর মাথায় দিই না, একটা কাপড় ভাঁজ করে আর ওর মাথায় দিই, সে খালি এপার ওপার করে পাল্টিয়ে দিই, কারণ খালি ভিজে যায় জানো তো। আর এই সময়টা খুব খারাপ, মানে ফ্যানও চালাতে পারছি না, ঠান্ডা লেগে যাবে। আর ভোরের দিকেও ঘামবে, সারাক্ষণ ঘামবে। তো আজকে তো মনে হয় আমি 5টার দিকে ঘুমিয়েছি সকালবেলা, তার মধ্যে তাও সে ওই টাইমটা পুরো ঘেমে গেছে। তো এই যে দিন মানে সরস্বতী পুজো, সেই টাইমটা অতটা মানে ঠান্ডা গরম ছিল না, একটু শীত ছিল। এই কটা দিনই খুব খারাপ যাবে, একটু পুরোপুরি গরম পড়ে গেলে তখন বেশ ভালো লাগবে। আর এখানটায় দেখো টিভিতে গান চলছে, আর আমি আর সোনা, এই যে আমাদের যা কাজ আর কি, আমি গান করছি আর ও আমার হাতে হাতে মেরে মেরে তাল দিচ্ছে। তো এমনি করেই সরস্বতী পুজোর দিনটা চলে গেল। আর সত্যি কথা বলতে ছোটোর থেকে কোনো দিন আমি সরস্বতী পুজোর দিন বাড়িতে থাকিনি। বিয়ের পরও আমি রেডি হয়ে দুজনে বেরোতাম, ঘুরতে যেতাম। কিন্তু এবারেও আমি যদি চাইতাম, আমাদের ক্লাবে বড় করে পুজো হয়েছে, আমি রেডি হয়ে যেতে পারতাম। আসলে সত্যি এরমই, হয়তো মা হওয়ার পরে জীবনটা এরমভাবেই পাল্টে যায়। আর জীবনের ভালো লাগাগুলোর মানে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়। এরম না যে আমার ঘরে ছিলাম মন খারাপ হয়েছে বা কিছু, আমার ইচ্ছাই করেনি, আমি সোনাকে নিয়ে বেশ সুন্দরভাবে দিনটা কাটিয়েছি। এবার দেখো রাতের শোবার ড্রেস এটা পরিয়েছি, তখন তো এটা পরাতাম, এটা পরালে ওর ঘাম হতো না, একদম পাতলা ছিল। আর টুপিটা মাঝরাত থেকে খুলে দেবো। কিন্তু মানে এখন কি হচ্ছে, গায়ে কিছু না রাখলেও ঘামছে, খুব পাতলা কিছু একটা দিলেও ঘামছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর কালকে আসবে গোটা চচ্চড়ির ব্লগ, আর সোনার গয়না কি পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবাই সাথে থেকো, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো।